বানাবো কলা থোড়ের তরকারি। কলা থোড়টা কেটে নিচ্ছি, কেটে ফিরে আসছি। এই থোড়ের সাথে 4টে আলুও নিয়ে নিচ্ছি। এটা কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি থোড়টা। এবার প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারটা আটকে নিচ্ছি। গ্যাসে 2টো সিটি দিয়ে দিচ্ছি। 2টো সিটি দিয়ে দিয়েছি। এবার প্রেসার কুকারটা খুলে নেবো। সেদ্ধ করে নিয়েছি, কড়া বসিয়ে দিলাম, জল ঝরিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিচ্ছি। কালো জিরে, মেথি, মৌরি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনির টুকরো দিয়ে দিলাম। ছোলা রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, ছোলাগুলো প্রথমে দিয়ে দেবো। এটাতে মুসুর ডাল, যে কোনো ডাল দিয়েও করতে পারেন। আমি অনেকবার মুসুর ডাল দিয়ে করেছি, এবারে আমি শুধু ছোলা দিয়েই করছি। এতে কোনো মশলা বেশি লাগে না, এমনি খেতে সুস্বাদু হয়। এবার সেদ্ধ দিয়ে দিচ্ছি। প্রথমে সেদ্ধ করার সময় নুন দেওয়া আছে, ওই জন্য অল্প করে নুন দেবো। তারপর টেস্ট করার পর যদি নুন লাগে একটু দেবো। হলুদ গুঁড়ো আগে দেওয়া ছিল, অল্প করেই দেবো। এগুলো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। একটু মিষ্টির জন্য বাতাসা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেবো। ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, একটুখানি জল দিয়ে দেবো। পাঁচ মিনিট এইভাবে একটু তরকারিটা ফুটিয়ে নেব। 5 মিনিট সবজিটা ফোটানো হয়ে গেছে। এবার 1 চামচ ঘি দেব। ঘি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি, আর একটু এলাচ দিয়ে দেবো। একটা ছোট এলাচ থেতো করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আর বন্ধ করে দেবো। রেডি হয়ে গেছে আমার কলা থোড়ের তরকারি। বন্ধ করে দিচ্ছি।